আজকে বাড়িতে আমি লালাটা রুটি তৈরি করেছিলাম, আর বাসায় লালাটা রুটি তৈরি করলে অবশ্যই আলু তরকারিটা করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো প্রথমে আমি একটি শুকনা কলাই গোলমরিচ, শুকনা মরিচের গুঁড়া আর জিরা টেলে নিলাম। পরবর্তীতে এর ভেতরে আমি ধনিয়ার গুঁড়া অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। তো বেশিক্ষণ ভাজা লাগবে না, হালকা করে ভাজলে হবে। বেশি ভাজলে আবার মশলাটার কালার নষ্ট হয়ে যাবে। এবার একটি মিক্সার জারের ভিতরে আমি দিয়ে দিলাম 2-3 থেকে 3টা টমেটো কুচি, আদা কুচি, আর ঝালের জন্য দিয়েছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, ব্যাস এগুলো একসঙ্গে আমি পেস্ট করে নিলাম। আর পেস্টটা দেখুন থিকনেসটা কেমন হয়েছে। এবার এটা সাইডে সরিয়ে রেখে আমি চুলার উপর একটি প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানের ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল। আর তেলটা একটু গরম হওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, আর দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা বেরেস্তা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু সাইড থেকে পুড়ে যাবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো আমি মিক্সিতে ভেঙে নিয়েছি, একদম মিহি করে নিয়ে কিছুটা দানা দানা ছিল, সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই একদম হালকা আঁচে জাল করতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভেতরে আমি যে টমেটো আর আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে হবে আর অপেক্ষা করব মশলা থেকে যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত। নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো একদম মশলাটা থেকে তেল উঠে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এই অবস্থায় একটু নেড়ে চেড়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর পানিটা অবশ্যই একটু মাপ অনুযায়ী দিতে হবে, অল্প পরিমাণে। বেশি দিলে আবার দেখা যাচ্ছে যে জাল করতে হবে অনেক সময় ধরে। আর আজকে এই আলুর তরকারিটা আমি টমেটো দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এবার আমি অপেক্ষা করব এই ঝোলটা ফুটে ওঠার জন্য। এবার আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ আলু ম্যাশ করে আমি এর ভিতরে দিয়ে দিব। একদম মিহি করে ম্যাশ করিনি, কিছুটা গোটা গোটা ছিল। দিয়ে এবার আমি ঝোলের সঙ্গে মিক্সড করে দেবো আলুটা। আর 5 থেকে 6 মিনিট জাল করব একদম মিডিয়াম আঁচে। আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। আর চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু এখানে গোলমরিচ, শুকনা মরিচ আর কাঁচামরিচ আছে, তো তিনটায় যেহেতু ঝাল, তো ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে, সেজন্য অল্প একটু চিনি দিলে স্বাদে ব্যালেন্স চলে আসবে। দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। তো এই লাল আটা রুটির সঙ্গে আলুর তরকারি না হলে কিন্তু একদমই জমে না। তো খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, কথাটা কিন্তু আসলেই অনেক কার্যকরী একটা কথা। তো আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।